আজকে চিকন পাইপেনের ম্যাক্সির গলা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ম্যাক্সির গলা কত বড়, দেখছো? হ্যাঁ, প্রথমেই এটাকে কি করব, এখান থেকে স্টার্ট করব। এই সেলাইটা কেন দিচ্ছি জানো? এতে করে গলার এই যে এই জায়গাটা রাউন্ড অংশ, এটা যাতে বেড়ে না যায় সেজন্য। এবার এখান থেকে আমি সেলাইটা স্টার্ট করব আস্তে আস্তে, ঘন ঘন করে। যেহেতু গলাটা আমাকে অনেক ছোট করতে হবে, একদম ছোট করে ফেলতে হবে, তাই আমি খুব ঘন ঘন করে দিব। খুব ঘন ঘন করে দিয়েছি। আপাতত আর দিচ্ছি না, একটা দিয়ে আমি বন্ধ করে দিব, আবার প্রয়োজন হলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। আপাতত বন্ধ। ওকে, দেখছো কত ছোট হয়ে গেছে গলাটা? ম্যাক্সির গলা কত বড় ছিল না? নাও এটা সরিয়ে ফেলছি। এবার অন্য আরেকটা গলা সেম ভাবে সেলাই করব। এখান থেকে স্টার্ট হবে, এই আস্তে আস্তে একটু নামবেও, এরপর আমাদের গলার কুচি। গলা ছোট দিলে কুচি বেশি দিতে হবে, গলা বড় হলে কুচি কম দিতে হবে। তা আমি তো গলাটা ছোট করব, তা আমি একটু বেশি দিচ্ছি। না, এই যে আমাদের গলা, এটা হচ্ছে একটা পার্টের গলা, হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা পার্টের গলা। এই যে দেখতে পাচ্ছ। এখন আপু এভাবে করে, এই যে এভাবে করে, এই যে এইখানে একটা মার্ক করব ছোট করে, যাতে দুইটা কুচি সমান এক জায়গা থেকেই হয়। ওকে, আবার এই দুইটা একসাথে করব, না হলে এক পাশে বেশি উঠে যাবে কুচি, এক পাশে কম উঠে যাবে কুচি। এই দাগটা আমি আগে দিলেও পারতাম, কিন্তু আপুর আজকে আগে মনে ছিল না, তাই আমি পরে দিচ্ছি। এটা কোনো অসুবিধা নয়, আগে দিলেও চলবে, পরে দিলেও চলবে, বাট দিলেই হবে। না, চারপাশে একই সমান করে ছোট করে, এই দেখো সমান করে কাট দিয়ে দিয়েছি, এইভাবে আর কি। এখন দুটো কাঁধ সেলাই করে ফেলবো। এই যে নাও, কাঁধ সেলাই করলাম। ওকে, এই কাঁধটা আমি এই সুন্দরভাবে সেলাই করে ফেললাম। আবার এই পাশের কাঁধও আমি এভাবে সেলাই করে ফেলবো একইভাবে। এই যে দেখো, এই যে এই যে সুন্দর করে সেলাই করে ফেললাম। এখন আসো আমাদের গলার মধ্যে, তাই না? দুটো কাঁধ সেলাই না করলে হবে না। হ্যাঁ, অনেক সিস্টেমে করা যাবে, আগেও সেলাই করতে পারবে, পরেও পারবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই দেখো এতটুকু গলা রাখবো,
এখানেও এতটুকু, এখানেও এতটুকু, এখানেও এতটুকু, এখানেও এতটুকু, কুচিগুলো একদম পারফেক্ট আছে। গলাটা আমি আরও বড় দিলে আর একটু বড় রাখবো, ছোট করলে আরও ছোট করব, কিন্তু আমার কাছে এটা একদম পারফেক্ট একটা গলা। দেখো মাথাটাও ঢুকে যাবে সুন্দর মতো এবং পরা যাবে, মানে আমার মাপ অনুযায়ী এই গলাটা ঠিক আছে। তুমি যেটা বানাবে তোমার মাপ ঠিক আছে কিনা তুমি চেক করে নিবে। ওকে, এবার আসো এই যে পট্টি, যেটা আড়া করে আমি কেটে নিয়েছি, এখন এটাকে আমি উল্টো করে সেলাই করব। এখন অনেকেই আছে আপনি এভাবে আমরা সেলাই করি, কোনো প্রবলেম নাই, যার যেভাবে ভাল লাগে সেভাবে সেলাই করো। আমার এভাবে সেলাই করতে ভাল লাগে, আমি এইভাবেই করি, ওভাবেও করি, যেভাবে ভালো লাগে। না, করে ফেললাম। এখন আসো সুতা, আমি এখন একটু সুতাটা চেঞ্জ করব। এতক্ষণ কিন্তু আমি সুতা চেঞ্জ করি নাই, বাট এখন আমি সুতা চেঞ্জ করব, কারণ এটা ভিতর দিকের অংশ ছিল তাই সমস্যা ছিল না। হ্যাঁ, তো আমি এখন পট্টিটা লাগিয়ে সামনের পাটে সুতাটা চেঞ্জ করব। আগে পট্টিটা লাগিয়ে নিই। দেখো উল্টো পিঠে পট্টি লাগাবো এখন। এই যে এভাবে মেশিনে ঢুকাবো এইভাবে, তারপর যে কোনো একটা মাথা থেকে সেলাই করা স্টার্ট করে দেব। এটাও উল্টা, জোড়াটাও উল্টা, এখান থেকে শুরু করি, কি বলো? এই যে হাফ ইঞ্চি করে সুন্দর করে, খুব একটা টানাটানির দরকার নাই। গলাতেও কুচি আছে, এটাও রাউন্ড শেপ, খুব টানতে হবে না, তবে হালকা হালকা করে উপরেরটা একটু টান দিও, তাইলেই হবে। আপু কোনো রকম ভিডিও এডিট করছি না, যাতে কি হয় তোমরা বুঝতে সুবিধা হয়। দেখো ম্যাক্সিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপু গলাটা সেট করছি। আগে এটা সেলাই করার কারণে আমার এই অংশের কাপড় কিন্তু এখন আর বেড়ে যাচ্ছে না। এই যে দেখো পুরোটা রাউন্ড করে কি করব, সেলাই করে ফেলবো। ম্যাক্সি সেলাই করলে দুই পাশের কাপড় বেড়ে যায় না বলো, মিলে না, তারপর ফিনিশিং ভালো আসে না। এটা কার কার হয় কমেন্ট সেকশনে বলে যাও। আমাদের কিন্তু ম্যাক্সির আলাদা কোর্স আছে, ঠিক আছে? কেউ যদি ম্যাক্সির আলাদা বিভিন্ন ধরনের ম্যাক্সি শিখতে চাও তাহলে রুমাপুর কোর্সে ভর্তি হতে পারো। একদম অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে, বিভিন্ন টাইপের, এবং বিভিন্ন টাইপের ম্যাক্সি কীভাবে সেলাই করে সেটাও শেখানো হবে। আচ্ছা দেখো আমি এমন একটা জায়গায় আসছি, একদম মুখে মুখে হইছে আমার এটা, দেখো আর একটু হইলে কিন্তু রুমাপু শেষ, আর একটু হইলে দেখো, আর একটু হইলে জোড়া লাগতো, আল্লাহ বাঁচাইছে। তো এখন মাথাটা জোড়া দিয়ে দিচ্ছি ভেতর দিক দিয়ে। নো ওকে, এখন মেশিন থেকে এটা খুলে ফেলবো। হ্যাঁ, একটু এভাবে ফিনিশিং করার জন্য। নখ দিয়ে একটু ডলতে হবে। এই যে আমাদের এখন দেখো সামনের পিঠে চলে আসছে এটা। এবার এভাবে বোটে এভাবে সেলাই করে দিলেই খুব সুন্দর একটা গলা হবে। আপু সুতা চেঞ্জ করে নিই। ওকে, সুতা চেঞ্জ হয়েছে, দেখো উপরে সুতাটা চেঞ্জ করেছি। এবার যে কোনো এক সাইড থেকে আমাদের সেলাইটা শুরু করলেই হবে, কোনো অসুবিধা নেই। ফিনিশিং এই দেখো এইভাবে বোটে কি করব, এই এই যে সেলাইটা এটা যেন না দেখা যায়। হ্যাঁ, এভাবে বোটে এই সেলাইটার উপরে এইভাবে দিতে হবে, তখন আর দেখা যাবে না। হ্যাঁ, এইটা খেয়াল রাখবা শুধু, তাইলেই হবে।
তো চলো এই এই এবং এই সেলাইয়ের উপরে এইটা খেয়াল রাখবে, আর কিচ্ছু রাখতে হবে না। আস্তে আস্তে ধীরে 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 ধীরে, এটা হচ্ছে ফিনিশিং। দেখো সব জায়গায় সেলাই করার সময় আমাদের এত নজর না দিলেও চলবে, কিন্তু এই গলাটা সেলাই করার সময় আমাদের খুব নজর দিতে হবে এবং ধীরে ধীরে সেলাই করতে হবে, তাড়াহুড়ার দরকার নেই। আমাদের ট্রেন ছেড়ে দিবে না, আমাদের কি করবে না, ট্রেন ছেড়ে দিবে না। এই ট্রেন ছেড়ে দিল, আমরা পরবর্তী আরেকটা ট্রেনের জন্য দরকার হলে অপেক্ষা করব। সেলাই কাজ মানে হচ্ছে ধৈর্য। কিছু কিছু জায়গায় তোমাকে এত বেশি ধৈর্য ধরতে হবে, নাহলে ওই জায়গায় ফিনিশিংটা ভালোই আসবে না। তুমি যদি সব জায়গায় চাও দৌড়াদৌড়ি করতে, তাহলে হবে না। এই যে আমার ভিডিও বড় হইলে অনেকে দৌড়াদৌড়ি করে চলে যায়, এরা শিখতেও পারে না। ঠিক আছে, একবার জীবনে শিখবে, এই ধরনের যত ম্যাক্সি হবে সব ম্যাক্সি সেলাই করতে পারবা। এভাবে গলা বসানো, এই গলাটাকে শুধু তুমি ম্যাক্সিতেই শিখবা, তুমি একটা ফ্রগেও এরকম গলা দিতে পারবা, তুমি যে কোনো জামার মধ্যে পারবা। বুঝো নাই? এই যে এই যে সুন্দর করে, এই যে দেখো নাও, এই আজান দিয়ে ফেলছে। তোমরা দেখো কাজটা দেখো। এই যে ব্যাস গলাটা হয়ে গেছে, কত সুন্দর করে হয়েছে, জাস্ট একবার দেখো। আপু একটু কাছে থেকে দেখায়, কোনো রকম ভাঁজ পড়ে নাই, বটা পড়ে নাই, একটু দেখো, এই যে দেখছো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা জায়গা দেখো, প্রত্যেকটা জায়গাতে কত সুন্দর করে সেলাই করা হয়েছে। হ্যাঁ দেখছো? তো এই হলো আমাদের চিকন ম্যাক্সির গলা। তো কেমন হয়েছে আপুরা দেখো, এইভাবে বটলো ম্যাক্সির গলাটা, ফিনিশিংয়েই কিন্তু দেখায়। দেখছো এই যে ছোট হয়েছে গলাটা, ফিনিশিং হয়েছে, ম্যাক্সির কুচিগুলো ঠিক আছে, সব অলরাইট। রোমাপুর ভিডিও যাদের ভালো লাগবে তারা ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।